হাসিনা সরকারের পতনের পর নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের দায়িত্ব গ্রহণ করেন। মূলত অভ্যুত্থানের ছাত্ররাই তাকে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান হওয়ার জন্য অনুরোধ করেছিল। এর মধ্যে পেরিয়ে গেছে একটি বছর, নানা রকম প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে তাকে। এই এক বছর বহুবার গুঞ্জন উঠেছে পরবর্তী সরকারের গুরুত্বপূর্ণ পদে দেখা যাবে ডক্টর ইউনূসকে। এবার সেই সব প্রশ্নের জবাব দিলেন প্রধান উপদেষ্টা। যুক্তরাষ্ট্রের ইউটা ভিত্তিক সংবাদ মাধ্যম ডেজারেট নিউজে একটি প্রবন্ধ লিখেছেন। প্রবন্ধে জানিয়েছেন আগামী বছরের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে, আর সেই নির্বাচন শেষে তিনি আর রাষ্ট্রের কোনো দায়িত্বে থাকবেন না। ডক্টর ইউনূস স্পষ্ট করে লিখেছেন তার সরকারের একমাত্র লক্ষ্য হলো একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজন করা, যেখানে সব রাজনৈতিক দল সমানভাবে প্রচারণার সুযোগ পাবে। এমনকি বিদেশে অবস্থানরত প্রবাসী নাগরিকরাও ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। তিনি বলেন, এই গণ আন্দোলন ছিল বিশ্বের প্রথম জেনারেশন বেসড বিপ্লব। এর মধ্য দিয়েই বাংলাদেশ স্বৈরাচার থেকে গণতন্ত্রে উত্তরণ করেছে। ইউনূস উল্লেখ করেন তার সরকারের অন্যতম অগ্রাধিকার ছিল শহীদ আহত পরিবারের ক্ষতিপূরণ এবং পূর্ববর্তী সরকারের লুট করা সম্পদ উদ্ধার। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের হিসেব অনুযায়ী গত 15 বছরে 10 থেকে 15 বিলিয়ন ডলার আত্মসাৎ করা হয়েছে, যা উদ্ধারের প্রচেষ্টা এখনও অব্যাহত রয়েছে। এছাড়া গণতন্ত্র টেকসই করতে একটি সাংবিধানিক সংশোধনীর কথাও উল্লেখ করেন তিনি, যাতে ভবিষ্যতে বাংলাদেশ আর কখনো স্বৈরাচারের শাসনে ফিরে না যায়। সবশেষে ডক্টর ইউনূস বলেন, আমি নির্বাচন আয়োজন করব, কিন্তু নির্বাচনের পর কোনো পদে থাকব না। আমাদের দায়িত্ব কেবল দেশকে গণতন্ত্রের সঠিক পথে ফিরিয়ে আনা। ওয়াহিদা প্রান্তি, স্বদেশ প্রতিদিন।